রহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাহিরের বাংলা ভাষার ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্পর্কে ভালো ধারণাই রাখি যে আপনারা কথা শুনলে আমল করবেন। খারাপ ধারণা রাখি না, রাখতে চাইও না। তবে আপনাদের মধ্যে অনেক শিরক আছে, এই বিষয়ে আমি নিঃসন্দেহে বলতেই পারি। আমার মধ্যেও থাকতে পারে। আমার মাঝে যদি কোনো শিরক থাকে, আপনারা আমাকে সংশোধন করবেন ইনশাল্লাহ, কমেন্টের মাধ্যমে সংশোধন করে দেবেন। আমার অতীত ভুল ত্রুটির জন্য আমি আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছি, এখনও চাই। কারণ অতীত জীবন আমরা দিন বুঝতাম না ঠিক মতো, এখন আলহামদুলিল্লাহ দিন বুঝি। এখন যদি আমার মধ্যে কোনো ভুল থাকে, আমি যেদিন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেই এপিসোডে যেই বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ের ভুল থাকলে সেই বিষয়টার কমেন্টে ধরাই দিবেন ইনশাআল্লাহ। আর অযথা অন্য বিষয় নিয়ে এই বিষয়ের মধ্যে কমেন্ট করতে যাবেন না। এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন যে বিষয়টা আমাদের ভুল এখানে হয়েছে। এখানে যদি আমি কোনো ভুল করি, এই বিষয়ে ভুল ধরিয়ে দিবেন। আমি কয়েকটা শিরক সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি। অন্তত 10টা শিরক বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, সংক্ষেপে। আপনাদেরও সময় কম। মানুষ এখন 10 মিনিটের ভিডিও শুনতে চায় না, মানুষ 1 মিনিটেই সব ফলাফল পেয়ে যাইতে চায়। ওটা তো নাই আমার কাছে। আর যত সংক্ষেপে কথা বলবো তত বেশি এলম অর্জন করা লাগবে। তা আমার অত এলম নাই যে সংক্ষেপে কথা বলতে পারি, এই জন্য আমার একটু বিস্তারিত করা লাগে। তো আসেন 10টা শিরক সম্পর্কে বলি। আমরা শুরুতেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন? তো কেউ বলে সরাসরি যে আপনার দোয়া আল্লাহ ভালো রাখছে। শিরক। আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ, এই কথা বলতে হবে। আপনি যখনই বলবেন যে আপনার দোয়ায় আল্লাহ ভালো রাখছে, শিরক। যখনই বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাকে দোয়ায়, এটাও একটা শিরক। আমার দোয়ায় যে আল্লাহ আপনাকে ভালো রাখছে, এই কথা কে বললো, কে জানালো? আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ যে হালে রাখছে আলহামদুলিল্লাহ, এটা বলতে পারেন। তো এটা একটা শিরক চলে গেল। আরেকটা শিরক, আপনি রওনা দিছেন, সামনে বিড়াল পড়লো, পেঁচা পড়লো বা কাক পড়লো, তখন আপনি কি বললেন যে যাত্রা ভালো হবে না, কাক পড়ছে, বিড়াল পড়ছে, কুকুর পড়ছে, এজন্য এখন আর যাব না। এটা একটা শিরক। আপনি যাইতে লাগলেন, বের হইতে লাগছেন, আপনার পা আপনার দরজার কাঠ বা ইটের গাঁথনি যাই বলেন ওটার মধ্যে ভাইজা পড়ছে, আপনি বলেন যে বাধা খাইছি, যাবো না। এটা একটা শিরক। বাধা বলতে কিছু নেই, আপনি যাবেন। এরপর আপনি গাড়িতে রওনা দিছেন, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টের পর্যায়ে ছিল, আল্লাহ বাঁচাই দিছে আপনাকে। আপনি এখন বলতেছেন যে ড্রাইভার খুব এক্সপার্ট, পাকা ছিল, এই জন্যে আপনি বাইসা গেছেন। এটা শিরক। আপনাকে কে একজন উপকার করলো, আপনি এটা বলতে পারেন যে ভাই আপনাকে উপকার করছেন, জাযাকাল্লাহ, আপনাকে আল্লাহ বিনিময় দিবে ইনশাআল্লাহ, আপনি আমার উপকার করছেন, বড় উপকার হয়েছে, এটা বলতে পারেন। কিন্তু ভাই আপনি আমারে বাঁচাইলেন, শিরক। এটা একটা শিরক। ধান চাউল জারছে বাচ্চারা, বাচ্চার মায়েরা, বাচ্চা এই কুলা বলে যেটা দিয়ে ঝাড়ে ঝাড়ে কুলা, এটার উপরে পা দিছে, তা আপনি বললেন যে এই অলক্ষিণী ছেলে কুলার উপরে পা দিছে, এটা শিরক। এটা শিরক। আপনার স্ত্রী খুব ভালো একটা কাজ করছে, তখন আপনি বললেন কি যে আমার লক্ষ্মী বউ, শিরক। কি কারণে শিরক? লক্ষ্মী অমুসলিমদের একটা দেবতার নাম আছে, এটা শিরক। আপনার সন্তান খুব ভালো কাজ করছে, আপনাকে খুব ভালো শ্রদ্ধা জানাইছে, কিংবা আপনার পছন্দের খুব একটা কাজ করছে, কিংবা কিছু একটার বায়না ধরছে, তো আপনি বুঝাইছেন যে বাবা এটা এখন দেওয়া যায় না, এই সময় দেওয়া যাবে না, তো সে বুঝছে, তা আপনি বললেন যে আমার লক্ষ্মী বাবা, শিরক। আপনি একটা মূর্তির সাথে তাকে তুলনা করে দিচ্ছেন, এটা শিরক।
আপনার এরকম হাজারো শিরক আমাদের সমাজে আছে। ডাক্তার ভালো এই জন্য রুগী বাঁচছে, শিরক। স্যান্ডেল পায়ে দিতেছেন, স্যান্ডেল পা থেকে পিছলে পড়ে গেছে বা দূরে চলে গেছে, তা আপনি ভাবলেন যে এটা একটু অলক্ষণে হয়েছে, লক্ষণটা ভালো হয়নি, একটু বসি তারপরে আবার উঠি, স্যান্ডেলটা আবার পায়ে দিব, শিরক। নিজের ছেলে মেয়েকে লক্ষ্মী বলবেন না, স্ত্রীকে লক্ষ্মী বলবেন না, স্বামীকে লক্ষ্মী বলবেন না, এগুলা শিরক, সোজা শিরক। কাক ডাকছে মনে করবেন বিপদ আসছে, শিরক। যমজ কলা খেলে বাচ্চা যমজ হবে, এই কথা ভাবাই শিরক। বাচ্চাদের মাথায় টিপ দেওয়া হয়, কালো টিপ, নজর এড়াবে এই জন্যে, শিরক। যদি বাচ্চার সৌন্দর্যের জন্য মাথায় কপালে টিপ দেওয়া হয় এটা কোনো সমস্যা নাই, কিন্তু কারো নজর লাগবে এই জন্যে টিপ দিছেন, এটা শিরক। লাউ গাছের মধ্যে ঝাড়ু, জোতা, পাতিল টানায় রাখা হয়, নতুবা মানুষের নজর লাগবে, এটা শিরক। এরকম হাজারো প্রকার শিরক আছে যেগুলো সম্পর্কে আমরা সতর্ক থাকি না, আসলে থাকা উচিত। সুতরাং এই জাতীয় হাজারো শিরক আছে। আপনি একটা, এই ব্যবসাটা একেবারে অমঙ্গলজনক ব্যবসা, এইটা একটা ক্ষতির ব্যবসা, এই কথা বলো শিরক। ব্যবসার লাভ লস আসে তাকদির এবং আপনার ক্যাপাসিটির পরিচালনার উপরে নির্ভর করে। সব ব্যবসায় লাভবান হবেন না, সব ব্যবসায় লোকসানও হবে না, এই ব্যবসাটাই খারাপ, এটার নামই শিরক। কেননা এই ব্যবসাটা যদি একেবারেই সবার জন্য অমঙ্গল হইতো, আল্লাহ এটা রাখতো না, ধ্বংস করে দিত। সুতরাং সতর্ক সাবধান থাকবেন। অহরহ শিরক আমাদের সমাজে আছে, এসব শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন। আরও জাতীয় সঙ্গীত গাওয়া শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধকে মূল্যায়ন করা শিরক, 31st নাইট পালন করা শিরক, পহেলা বৈশাখ পালন করা শিরক, 16ই ডিসেম্বর পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক। ঠিক তেমনিভাবে 5ই আগস্ট পালন করা শিরক। এই যে 5ই আগস্ট পালন করলেন না আপনারা, কসম আল্লাহর, আমি 4 তারিখ দিবাগত রাত্রে, আমি এটা প্রকাশ করা ঠিক না, আমি কিছু সলাত আদায় করছি, এবং যারা স্বৈরাচার হটাইতে গিয়ে জীবন দিল, রক্ত দিল, পঙ্গুত্ব বরণ করলো, আমি সবার জন্য দোয়া করছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি নিজেও তো সেই জায়গার ভুক্তভোগী, আমার অন্তর কাঁদে। কিন্তু এটা শুধুমাত্র আমি 4 তারিখের রাতেই করছি তা না, আমি মাঝে মধ্যেই করি, আমি সপ্তাহে অন্তত 1-2 দিন এই দোয়া করি তাদের জন্য। শরীফ ওসমান হাদি, তারপর ফানি লাগবে ফানি, তাদের নাম কি বলবো, আবু সাইদ, মুগ্ধ, যারাই আছে, আমি এদেরকে সরাসরি শহীদ বলি না, কেননা তাদের ঈমান সম্পর্কে আমার কোনো খোঁজখবর নাই। শরীফ ওসমান বিন হাদি সহ আমি তাদেরকে শহীদ বলি না, সাহস পাই না। কারণ কি, যারা ওদেরকে শহীদ বলে তারাও নিজেদেরকে আল্লাহ দাবি করে, আমার কাছে মনে হয়। কারণ তারা যে শহীদ এই বিষয়ে তারা কিভাবে সুনিশ্চিত হইল। তবে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে তারা যেন শহীদি মর্যাদা পায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তাদের যদি ঈমান টিকানোর মতো, ন্যূনতম ঈমান টিকানোর মতো কোনো ফয়সালা তোমার হাতে থাকে, তাইলে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। এটা আমি আল্লাহর কাছে বলি, তাদেরকে সরাসরি শহীদ বলি না। তাদেরকে যারা সরাসরি শহীদ বলে, এইটাও শিরক, মনে রাখবেন ইনশাআল্লাহ।